আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিয়া। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। স্বজনদের সঙ্গে আনন্দ উদযাপনে ঈদ যাত্রায় নগরবাসী, রাজধানীতে কোরবানির পশুর হাতে ক্রেতাদের ভিড় বাড়ছে। পবিত্র মক্কা থেকে মিনায় যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু, লাখো মুসল্লির সুষ্ঠু হজ পালনে প্রস্তুত সৌদি সরকার। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ টিকে থাকার মিশনে নেদারল্যান্ডসের আমন্ত্রণে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে টিম টাইগার্স। এবং আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর থিম সংয়ের রেকর্ডিং চ্যানেল আই-এ, সংসদ সদস্য ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধাদের অংশগ্রহণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই-এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কোরবানি ঈদ উপলক্ষে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছেন মানুষ। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় দুপুর থেকেই ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে প্রচণ্ড যানজট ও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখো মানুষদের। যাত্রীরা বলছেন, যতই কষ্ট হোক ঈদ উদযাপন করাটাই তাদের কাছে মুখ্য বিষয়। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২০টি অস্থায়ী পশুর হাট বসেছে। এসব হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। তবে হাটগুলোতে এখনও অনেকটা ক্রেতাশূন্য। দরদাম যাচাই করে বাজার চড়া বলছেন ক্রেতারা। শুক্রবার থেকে বেচাকেনা শুরু হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হলো এবছরের হজের আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা শনিবার। লাখ লাখ মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। চকর মালিথা রিপোর্ট। শনিবার পবিত্র আরাফাত ময়দানে শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। এবছর সারা পৃথিবীর ১৫ লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন পবিত্র নগরী মক্কায়। এদের মধ্যে ৮৫,০০০-এর বেশি বাংলাদেশি। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন এইসব মুমিন মুসলমানরা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী আজ মসজিদুল হারামে এশার নামাজের পর হাজিদের রওনা হওয়ার কথা মিনার উদ্দেশ্যে। ভোগান্তি এড়াতে অনেকেই আসরের নামাজ আদায় করেই রওনা হয়েছেন কাবা শরীফ থেকে ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে। অন্যান্য হাজিদের মতো বাংলাদেশের অনেক হাজিও মিনার পথে। শনিবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা। মিনায় পৌঁছে ৫ ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা। শনিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। চকর মালিথা, চ্যানেল আই। এবারে রয়েছে নিও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। সেন্ট ভিনসেন্টে টি-20 বিশ্বকাপে বৃষ্টি বিঘ্নিত ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের আমন্ত্রণে ব্যাট করছে বাংলাদেশ ক্রিকেট দল। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টিম টাইগার্স। সুপার 8-এ টিকে থাকতে বিশ্বকাপের শেষ ২ ম্যাচই জয় প্রয়োজন অধিনায়ক নাজমুল শান্তদের। কিংস্টোন গ্রাউন্ডে আউটফিল্ড ভেজা থাকায় রান তোলার বাড়তি চ্যালেঞ্জ থাকছে হেড কোচ হাতুড়ি সিংহের শিষ্যদের। তবে ডাচদের বিপক্ষে শুরুতে সুবিধা করতে পারেনি ওপেনিং জুটি। মাত্র ১ রান করেই নেদারল্যান্ড স্পিনার আরিয়ান দত্তের বলে আউট হন ক্যাপ্টেন শান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান।
আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে একটি থিম সং করা হয়েছে। থিম সংটির রেকর্ডিং হয়েছে দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল আইতে। গৌরবোজ্জ্বল আওয়ামী লীগের রাজনৈতিক ভাবনা তুলে ধরে এতে কণ্ঠ দিয়েছেন সংসদ সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপিত হবে আগামী 23শে জুন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার পরিচালনায় ডিজিটাল বাংলাদেশ করে আজ স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে। আওয়ামী লীগের গৌরব ও আনন্দকে ভাগাভাগি করে নিতে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে প্ল্যাটিনাম জয়ন্তী থিম সং-এর আয়োজন। থিম সংটি করা হয় সংসদ সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, তারকা শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে। গানটি রেকর্ড করা হয়েছে চ্যানেল আই রেকর্ডিং স্টুডিওতে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার আজম বাবুর নেতৃত্বে। শুধু শিল্পীরা না, মোটামুটি সবাই গান গাচ্ছে। মাননীয় সংসদ সদস্যরা গান গেয়েছেন আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব আমাদের অলমোস্ট সিনিয়র যারা আছেন সবাই গেয়েছেন। সঙ্গীত শিল্পীদের সঙ্গে এক কাতারে কণ্ঠ মিলিয়ে আনন্দিত সংসদ সদস্যরা। আওয়ামী লীগের এই থিম সংটা করতে গিয়ে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগটাকেই মনে করতে পারছি না, আমার সেই ছাত্র জীবনে আমি চলে গেছি। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন আমি মনে করি যে চমৎকার একটি আয়োজন। এই থিম সংটি কেবল বাংলাদেশ নয়, জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে এটি আমাদের জন্য অসম্ভব গর্বের একটি বিষয়, অসম্ভব আনন্দের একটি বিষয়। থিম সং-এ অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত সঙ্গীত শিল্পীরাও। ৭৫তম আওয়ামী লীগের জন্মবার্ষিকী যেমন বাঙালির কাছে একটা আনন্দ, তেমনি একজন শিল্পী হিসাবে আমার মনে হচ্ছে এটা একটি মহা আনন্দ। গানটি নতুন প্রজন্মের জন্য উচ্ছ্বাস বলবো। এটি এত রিদমিক হয়েছে, এত সুন্দর কথায়, কথার গাঁথনিটা খুব ভালো, সহজবোধ্য, আর সুরটাও খুব মেলোডিয়াস। কবির বকুলের কথা ও সুরে ৫০ জন শিল্পীর অংশগ্রহণের এই থিম সং-এ সঙ্গীত আয়োজন করেছেন কিশোর দাস। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত। জিম্মি মুক্তির পরিকল্পনায় পরিবর্তন আনতে হামাসের প্রস্তাব। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ৩ স্তরের যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেও ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ২টি ভবনে হামলায় ৫ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধের ২৫০ দিনে ১৫,৬৯৪ শিশু মারা গেছে এবং ১৭,০০০ শিশু তাদের অভিভাবক হারিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতারে সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে পরিবর্তন নিয়ে কাজ করা গেলেও অন্যগুলো নিয়ে কাজের সুযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র এবং আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিশর এই চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাবে। কৃষি সংবাদ। রাঙামাটিতে কোরবানির পশুর হাট জমে উঠেছে। পাহাড় থেকে শত শত গরু আনা হয়েছে সমতলে। পাহাড়ি গরুগুলো মোটা তাজা হওয়ায় কোনো ওষুধ প্রয়োগ করেন না খামারিরা। মাদারীপুরে শেষ মুহূর্তে গরু পরিচর্যায় ব্যস্ত রয়েছেন খামারিরা। জেলায় এবছর কোরবানির চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকছে পশু। প্রকৃতি সংবাদ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পুরো বাজেটের অর্থ দিয়েও জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা যাবে না। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত সবুজ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনার বিষয়ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, সবুজ বাংলাদেশ গড়তে সরকারের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। যখন পরিবেশ বা জলবায়ু নিয়ে কথা বলবো, শুধু আমাদের মিনিস্ট্রিতে কত বরাদ্দ আছে সেটা না, মানে সবগুলো মিলে করাতে হবে। আর আসলে দেখেন, মানে যেভাবে আমাদের সারা বিশ্বের তাপমাত্রা বাড়ছে, আমি যদি আমার পুরো বাজেটটা জলবায়ুতে দিয়ে দিই, তারপরে সেটা যথেষ্ট হবে না। তবে বাজেটের পাশাপাশি আমাদের যেটা দেখা উচিত, সেটাকে আমরা কার্যকরভাবে সেই অর্থটা আমরা ব্যবহার করতে পারছি কিনা। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। এতে T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজেন্সিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাৎক্ষণিক গ্রাহকদের টিকিট ইস্যু করতে পারবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এবং T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ও সিইও ফাহিম শাহরিয়ার রাতুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিএফও চৌধুরী মোশতাক আহমেদ এবং অন্যরা।